ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবন, জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর, ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। তুমি দেখো, যদি আমাকে দেখতে হয় তাহলে অবস্থা অনেক খারাপ হবে। তুমি দেখো মা। সেটাকে তোমাকে দেখে নিবে, আমাকে শুনে শুনে এখানে দাঁড়িয়ে থ্রেট দিল। কত বড় সাহস! থ্রেট দিল মানে? তুমি কোষে একটা গালের মধ্যে থাপ্পড় দিয়ে দিতে পারো না? মুখ সামনে কথা বলো ভাবি, আর একটা নোংরা কথা বলবে না তুমি। কারণ তুমি একটা মেরুদণ্ডহীন, একটা মেরুদণ্ডহীন মানুষ। ওদেরকে মানে আমাদের ভাত, কাপড়, জমি, এটা যে আমাদের একটা মৌলিক অধিকার, এই জিনিসটা ওদের মতো করে মুক্ত ভাই, কাজল। খোকন, মুক্ত ভাই, কাজলকে ধরে নিয়ে যাচ্ছে। ওকে আমরা রেখে যেতে পারি না। মুক্ত ওখানে গিয়ে কিছুই করতে পারবে না, তোমাকে অ্যারেস্ট করবে। আমি পার্টির লয়ারদের সাথে কথা বলে কাজলকে ছাড়ানোর চেষ্টা করবো। আর তাছাড়া তোমাকে নিয়ে যদি অ্যারেস্ট করে তাহলে তোমার বাড়িতে জানাবে, তুমি বুঝতে পারছো না? তখন তো সব কাজ বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছো না কেন? কাজলের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। চলো, কাজলকে রেখে যেতে হবে। খোকন, তোমাদের সকলের যুদ্ধং দেহি চেহারা দেখে মনে হচ্ছে এখনই এখানে একটা চূড়ান্ত কিছু ঘটে যাবে। আমাদের ছেলে মেয়েরা অনেক বড় হয়ে গেছে,
ওদেরকে নিয়ে আমাদের ভাবনার আর বিশেষ কিছু নাই। ভাবনার তো অবশ্যই আব্বা কিছুই নাই, ঠিকই বলেছেন। কিন্তু যে পরিবারে আসলে খোকনের মতো একটা বেয়াদব আছে, একদম ফালতু কথা বলবে না ভাইয়া। তুমি যা করেছো সেটাও ভালো হয়নি, আর উল্টাপাল্টা কথা বললে অবস্থা খারাপ হবে, খুব খারাপ হবে। বাবারে বাবা, বাবা মার সামনে বড় ভাইয়ের সাথে এরকম ব্যবহার, কি বেয়াদবি! ও, এটা তো জেনেটিক্যালি আসছে মনে হয়। শুনেছিলাম বাবার ছোট ভাই তো বাবার সাথে এরকম। বৌমা, কথায় লাগাম দাও। এসব কি ধরনের কথা? আর তোমাকে এসব কে বলেছে? মা, আমি এতদিন ধরে এই বাড়িতে থাকি আর এটুকু জানবো না? ভাবি, তোমার সবসময় কেন এত বড় বড় কথা বলতে হয়? হ্যাঁ, তুমি কেন সবসময় এত বেশি কথা বলো? তোমার কি মনে হয় না যে তোমারও ব্যবহারে অনেক ঝামেলা আছে? অন্যের দোষ না খুঁজে আগে নিজেরটা ঠিক করো। বস বস, তোকে এত পাকনামো করতে কে বলেছে? যদি পাকনামো করতে হয় তাহলে আগে কিছু করে তারপরে সে পাকনামোটা কর। মা, তোমার আজকারা পেয়ে তো এরা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। ঠিকই বলেছিস, আমি তোদের কিচ্ছু শেখাতে পারিনি। সব ব্যর্থতা আমার আর তোর বাবার। জীবনে কখনো এরকম পরিস্থিতি দেখতে হবে আমি কল্পনা করতে পারিনি। কবে তোরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেলি সেটাই তো বুঝলাম না। মা, এটা ভাবতে না পারার কি আছে? আপনার কাছে যতবার ইমতিয়াজ বা জাপানিকে নিয়ে কমপ্লেন করতে গিয়েছি, আপনি সবসময় ইগনোর করেছেন। আর আমি আর ইমতিয়াজ যতবার সংসারটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, আপনি আমাদের কোনো পাত্তাই দেননি। বৌমা, কথায় সংযত হও। একই পরিবারে থেকে কিভাবে আমি একে অপরের বিচার করব বলো? এক ছেলের বিপক্ষে আরেক ছেলেকে কিভাবে দাঁড় করাবো? তুমি এখন এটা বুঝবে না। তোমার সংসার আরো বড় হোক, তখন ঠিকই বুঝবে। মা, আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন? মানে আমি একটা ভালো কথা বলতে এসেছি আর আমার অভিশাপ কাঁধে নিতে হচ্ছে? অভিশাপ দিচ্ছেন? দাও মা, আরো অভিযোগ। তোমরা আমাদের গার্জিয়ান, তোমাদেরকে ভালো কথা বললেও তোমাদের সেটা ভালো লাগে না। কি আর করবো এখন? না, এত ঝামেলা, আমার এসব কিছুই ভালো লাগে না। এইসব অশান্তি আমাদেরও ভাল লাগে না, আমাদেরও ঝামেলা ভাল লাগে না। দিন যত যাচ্ছে এক একজনের নতুন নতুন রূপ বেরোচ্ছে। হয়েছে হয়েছে, থাম। কখন ইমতিয়াজ তোর চেয়ে বয়সে বড়, আর জাপানি তুই এভাবে লাবণ্যর সাথে তো কথা বলতে পারিস না। ও তো বয়সে বড় তোর চেয়ে। আমি তোদেরকে এই শিক্ষা কি চিরদিন দিয়েছি? হ্যাঁ, যে বেয়াদবি করতে হবে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি তোদেরকে শিখাইনি? আরে তাহলে তো আমার পুরা শিক্ষা জীবনটাই ব্যর্থ হয়ে গেল রে। হ্যাঁ, আমি আর তোর মা তোদের কাছ থেকে এই ব্যবহার একদমই প্রত্যাশা করিনি কোনোদিন। এখন তো মনে হচ্ছে মানে তোদের দুই ভাইয়ের সম্পর্ক দেখে তোরা একজন আরেকজনের চরম শত্রু। বা শত্রুতা আসলে কখনো হতে চাইনি, কিন্তু বারবার যদি একই রকমের ঘটনা ঘটতে থাকে তাহলে তো শত্রু হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আমার কাছে কি মনে হয় জানো? আমার কাছে মনে হয় যে এই পরিবারে আমার আর লাবণের প্রত্যেকটা মানুষ আমাদের শত্রু। আবার ভাইয়াই তো আমাকে। কখন তুই ঘরের মধ্যে লাবণ্যর সাথে চিৎকার করিসনি? তুমি শুনেছো চিৎকার করতে? ভাইয়া, তুমি শুনেছো চিৎকার করতে? কেন না জেনে কথা বলছো? এই ভাবি, আপনার সাথে খোকন চিৎকার করেছিল? হ্যাঁ, আমি আমার নিজের ঘর থেকে শুনেছি ও এখানে দাঁড়িয়ে থ্রেড দিচ্ছিল। আচ্ছা, তাহলে এই ঘটনা না? সবকিছুর মূলে তুমি ভাবি। মা, মনে আছে আমি বলেছিলাম না, ভাবি বাসা আসার পর থেকে যত সব অশান্তির শুরু, সবকিছুর মূলে ভাবি। লাবণ্য, তুমি কাজটা একদম ঠিক করনি। তুমি কেন ইমতিয়াজকে বলতে গেলে? ও তো সেখানে ছিল না, তুমি যেটা বলেছো সেটাই বিশ্বাস করেছে। আর ইমতিয়াজ, তোকেও বলি, তুই আমাকে একটাবার জিজ্ঞেস করবি না ঘটনাটা কি? কিছু না জেনে, সত্যটা না জেনে ওর গায়ে কেন হাত তুলতে গেলি? মা, খোকন যে দিনের পর দিন এত বেয়াদবি করে, এগুলো আপনি সব ভুলে গেলেন। এখন ইমতিয়াজে দোষ দিচ্ছেন।
আর জাপানি যে কথায় কথায় তর্ক করে, একটা কথা মাটিতে পড়তে পারে না, সেগুলো নিয়ে আপনার কোনো মন্তব্য নেই? ওদের তো কথা কোনো লিমিট নাই। ওদের কথাবার্তা তো শুনে মনে হয় যে এই বাড়িতে ভদ্রতা বলে আপনারা কখনো কিছু শেখাননি। তুমিও তো কম না, একটা কথা মাটিতে পড়তে দাও না। আজকে আমি তোমাকে বলছি, তুমি খোকন আর জাপানির সাথে এত খারাপ ব্যবহার করো, ওদের সহ্যই করতে পারো না। এভাবে চললে তো হবে না। তোমা কে বলছে জোর করে হয়ে চালাতে? আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, আমি বুঝতে পেরেছি। মানে সারা জীবন তোমাদেরকে যে শিক্ষাটা আমি দিতে চেয়েছি তার কোনো কিছুই তোমরা গ্রহণ করোনি। আর এই বিষয়টা প্রকটভাবে কখন থেকে দেখা যাচ্ছে জানো? যখন থেকে আমি কর্মজীবন থেকে অবসর নিলাম। এই যে জটিলতা, এটা তো দিনে দিনে আরো গভীর হয়ে যাবে। যতই দিন যাবে ততই। আমি মনে করি এর চেয়ে মানে লাবণ্য আর ইমতিয়াজ তোমরা দুজন মিলে সিদ্ধান্ত নাও। বুনবুন আছে তোমাদের বাচ্চা, এই পরিবেশে থাকলে ও তো ঠিক মতো মানুষ হবে না। সুতরাং তোমাদের আলাদা হয়ে যাওয়াটাই উচিত। তোমরা আলাদা থাকো। হয়েছে, আমি যা বলছি আমি ভেবে চিন্তেই বলছি। আমার কারো কোনো পরামর্শের দরকার হবে না। আমি শুধু এটুকুই বলতে চাই যে তোমরা আলাদা থাকো, ভালোভাবে থাকো। আমরা এখানে আমাদের মতো আছি। যদি কখনো এরকম মনে টনে হয় যে আমাদেরকে দেখতে আসবে, এসে দেখে যেও। আমাদের দোয়া তোমাদের জন্য থাকবে। যাও, আলাদা হয়ে যাও। দেখি, যাও যাও, আলাদা হয়ে যাও। এই গাছটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, ও গেট করলো কবে আবার? হ্যাঁ, এটা কাদের এটা? হ্যাঁ, এই গাছটা পরে বুনেছে না? হ্যাঁ, ওইটা ছিল, ওইটা ছিল। হ্যাঁ হ্যাঁ, তাই না? ধরো ধরো ধরো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি রে, হ্যাঁ কি খবর? তোরা কেমন আছিস? জি ভাইজান, আমরা ভালো আছি ভাইজান। এই আমার ছেলে ইয়াকু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওকে তো বোধহয় অনেক ছোট দেখেছি, বড় হয়ে গেছে তো বেশ। হ্যাঁ, দাঁড়ান কেন? সালাম কর তোর বড় চাচা, সালাম কর। আরে না না না, আরে সালাম টালাম কিচ্ছু করতে হবে না। বড় হও জীবনে, এই প্রার্থনাই করি। তো ভাইজান, কোনো রকমের খবর বার্তা না দিয়ে হঠাৎ করে চলে আসলেন যে? না না, ভাবি তো সবসময় যে আসবো আসবো, কিন্তু আসা হয় না। তাই এবার একদম হঠাৎ করে চলে এলাম। তো আমরা এসে তোকে আবার কোনো ঝামেলার মধ্যে ফেললাম না তো? এটা কি বলতেছেন ভাইজান? সি 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 সি, আপনার বাড়ি আপনার ঘর, ঝামেলা হবে কিসের জন্যে? আমার বাড়ি বলিস না, বল আমাদের বাপ দাদার ভিটা।
ওই হইল আর কি। ভাবি আপনি কেমন আছেন? কি সুন্দর সবাই আসছে, ছোট খোকা। তুই বড় খোকাকে দেখতেছি না, বড় খোকা কই? ও ওই অফিসের একটা ঝামেলা আছে আর কি, তোর একটু চাপ আছে কাজে, চাইলেই আর সব সময় এদিক সেদিক চলে যেতে পারে না। কেমন আছেন চাচা? ভালো আছি মা, আমি ভালো আছি। আমার মাও দেখি চলে আসছে, কি সুন্দর। হ্যাঁ দাঁড়াই রেছিস কেন? এবার লাগেজ পত্রগুলো সব ঘরে নে। আজকে আমার বাড়িতে মানে উৎসবের ভাব চলে আসছে। চলো দাঁড়া, তোর ইয়ে ও কোথায়? ও তো আছে, সারাদিন কাজকর্ম করে, এত না করে তেমন। এই ইয়াকুব! ইয়াকুব! এই ওইতে কিছু বাকি আছে, তোরা যে আমি কইলাম যে তাড়াতাড়ি করে গাছের থেকে ডাব পার, গরমে কষ্ট করে ভাইজান রাইছে, এগুলো কান দিয়ে ঢুকে না। আমি ডাব পারবো কিন্তু কাঁঠাল কাঁঠাল কেনাতে। আরে কাঁঠাল ডাব্বা দেখো একেবারে পাইকা গেছে, গন্ধটা দেখো। তোরা কি ইয়াকুব না কই ব্যাকল কই মাঝে মাঝে খালি খালি? হ্যাঁ তোরা পারবার কইলাম ডাব, তুই পারি নিয়ে এলি কাঁঠাল। এই যা তাড়াতাড়ি ডাব নিয়ে আয়, পারি নিয়ে যা। আর কিছু লাগবো? আর কিছু লাগলো তোর বাজারে পাঠাইতাম আমি। তোর এক ডাব গাছ উঠতে কইছি, ডাব পেরে নিয়ে আয় যা। ঠিক আছে যাইতেছি। গর্দব একটা দিন দিন হইবে নিচে। এরে বাবা, গাছ পাকা কাঁঠাল ভাইজান খুব পছন্দ করব। এই গাছের কাঁঠাল তো ভাইজান অনেক খাইছে, দেখি এই কাঁঠাল খাইয়ে কি সাদাই করতে পারি কিনা। তুমি কতদিন ধরে উধাও ছিলে, কিসের কাছে তোমার কাছে আসলে একটা খোঁজ খবর না, একটা খোঁজ খবর নিয়েছো না?
सैया दिल में आना रे ओके फिर ना जाना रे ओके फिर ना जाना रे छम 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 रिया दिल में आना रे ओके फिर ना जाना ओके फिर ना जाना रे छम छम আরে এই ইয়াকু বেকুবের মতো কাজ করস কে? কি করলাম আব্বা? কি করলাম মানে তোর চাচারা কখন আইছে? হ্যাঁ, আমি গাছের থেকে করে ডাব পাই রানবার কইলাম নাকি তোরা কোনো জায়গায় পাঠাইছি ডাবের জন্য কি ৮ বাজারে পাঠাইছি যে গ্যাস ধরতে গেছে তার কোনো খোঁজ খবর নাই? আরে গাছতলে যাও না কতদিন ধরে, গাছে কি আর ডাব আছে? সব তো জুনা নারিকেল হয়ে গেছে। তাই বাজারে গেছিলাম এই যে কচি ডাব আনার জন্য, আর সাথে দেশি কলা। আব্বা ধরো আর কিছু আনতেইব? আমি আর কিছু আনা লাগবো না, তাড়াতাড়ি যা যায় তোর চাচারা ডাব কেটে দে। যা, কখন থেকে আমি ডাব ডাব করছি তুই বুঝছ না? আর এই যে দেশি কলা, এই সমস্ত কলা তো ঢাকা শহরে পাওয়া যায় না সহজে, টাটকা একেবারে। তো চাচা খুব খুশি হবো। ধর তাড়াতাড়ি যা। ঠিক আছে, তাড়াতাড়ি যা, সবাই তাড়াতাড়ি। খাওয়াই দিছি, হ্যাঁ। লগে জাপানি রকম। এই, এই, হন, হন, হন। কি করলি তুই? হ্যাঁ, কইলাম জাপানি রকম। জগতের সব কিছু হিসেব করার জন্য তোমার জন্ম হয়নি কন্যা। তোমাদের জাপানির কথা বলতেছি আর কি। জাপানি তো বড় হয়ে গেছে, বিয়ে শাদীর কথা চিন্তা ভাবনা করতেছ কিছু? যোগাযোগ নেই মানে যোগাযোগ নেই, যে যার মতো আছে। ভাইয়া কাজ করছে, আমরা আমাদের মতো আছি। 30-32 বছর আগে যে গ্রাম ছেড়ে চলে গেছি, আজ শেষ বয়সে আবার সেই গ্রামে ফিরে আসতে